হ্যালো ভিউয়ার্স, পলিগনাল মডেলিং এর সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে দেখেছিলাম যে কিভাবে প্রিমিটিভ অবজেক্ট গুলাকে এডিটেবল পলিতে রূপান্তরিত করতে হয়, আর আজকে দেখবো সাব অবজেক্ট মোড গুলার যে প্যারামিটারস গুলো আছে সেগুলো। প্রথমে আমরা শুরু করব ভার্টেক্স মোড দিয়ে, ভার্টেক্স সাব অবজেক্ট মোড। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইগনোর ব্যাক ফেসিং। এখন এটি দেখুন যে আমরা যদি এটি সিলেক্ট করি, অপর দিকে এই ভার্টেক্সটিও সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ একই সাথে দুই দিকে সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট এটি যদি দিয়ে রাখি এবং তারপরে যদি আমি সিলেক্ট করি, এবার দেখুন এদিকে সিলেক্ট হয়নি। অর্থাৎ অপর পাশের যে ভার্টেক্স সেটি যদি সিলেক্ট না করতে চাই, ব্যাক ফেসকে যদি সিলেক্ট না করতে চাই, সেক্ষেত্রে ইগনোর করে দিতে হবে। এছাড়া এখানে আছে শ্রিঙ্ক আর গ্রো। আমরা যদি এটিতে চাই, এটিতে দেখুন এটি একটি পলি অবজেক্ট ভার্টেক্স মডেল। যদি এখানে আমরা গ্রো করি, একটি ভার্টেক্স সিলেক্ট করলাম, এবার গ্রো দিলাম, এখন দেখুন যে চারপাশে ভার্টেক্স গ্রো করে, অর্থাৎ ভার্টেক্স সিলেকশন এরিয়াটা বৃদ্ধি পেয়েছে। যত গ্রো করব তত ভার্টেক্স এর সংখ্যা বৃদ্ধি পাবে, মানে ভার্টেক্স সিলেকশনে সিলেক্টেড ভার্টেক্স এর সংখ্যা বৃদ্ধি পাবে। আবার যত শ্রিঙ্ক করব তত কমতে থাকবে এবং শেষ বেলায় নাই হয়ে যাবে। এখন প্রিভিউ সিলেকশন জিনিসটা আমি পলিগন দিয়ে দেখাচ্ছি। পলিগন সাব অবজেক্টে যদি যাই, সিলেক্ট, এখন যদি আমি প্রিভিউ সিলেকশনে এতক্ষণ অফ ছিল, এখন সাব অবজেক্ট দিয়েছি, এখানে দেখুন 0 পলিগন হাইলাইটেড, অর্থাৎ যেখানে আমি কার্সর নিয়ে যাব সেখানে হাইলাইটেড হয়ে যাবে, নাম্বার চেঞ্জ হচ্ছে। এখানে আছে সফট সিলেকশন, ইউজ সফট সিলেকশন। যদি আমরা এটি দিই তো দেখুন যে যেটি আমরা সিলেক্ট করেছি তার আশেপাশে যতটুকু এরিয়া সম্ভব সফটলি সিলেক্ট করে নিয়েছে। এটি অবশ্য কম বা বেশি করা যায়, সিলেকশনের এরিয়াটা, সফট সিলেকশন এরিয়াটা কম বা বেশি করা যায় ফলোআপ দিয়ে। এখানে 20 আছে, আমি যদি এটিকে কমিয়ে দিই তো সফট সিলেকশন এরিয়াটা কমে যাবে। এখন যদি আমি এটিকে মুভ করার চেষ্টা করি, দেখুন কত সফটলি এটি মুভ হচ্ছে। যদি আমি সফট সিলেকশন না ইউজ করতাম, সেই ক্ষেত্রে দেখুন কতটা রাফলি মুভ হতো। এখানে এডিট পলিগনস আছে, এখানে আছে ইনসার্ট ভার্টেক্স। এখন ভার্টেক্স ইনসার্ট করা যাবে, এখানে একটা ভার্টেক্স ইনসার্ট হয়ে গেছে, এর চারপাশে এজ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন এক্সট্রুড, আউটলাইন, বেভেল, এই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি পলিগন দিয়ে। পলিগন সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা রাইট ক্লিক করলে যে মোডটি সিলেক্ট ছিল সেটি ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আর ইনসার্ট ভার্টেক্স মোডে নেই, এখন আমরা যাব পলিগনাল মোডে। পলিগন একটা সিলেক্ট করা হয়েছে, এবার আমরা এক্সট্রুড বাটনে যদি ক্লিক করি, এখানে এক্সট্রুডে ক্লিক করলে ডাইরেক্ট এক্সট্রুড হয়ে যাবে। আর যদি আমরা কন্ট্রোল জেড প্রিভিউটিকে ডিসিলেক্ট করে আসি, যদি আমরা এই চারকোনা বক্সের এখানে সেটিংস এখানে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখুন একটা ক্যাডি কন্ট্রোল চলে এসেছে। আমরা এখান থেকে, এটা ডিফল্ট 10 থাকে, অ্যামাউন্টটাকে আমরা কম বা বেশি করতে পারবো এবং মাইনাসও করতে পারবো। মাইনাস করলে এটি গর্তের মতো ভিতরে চলে যাবে। এক্সট্রুড, এই সেম জিনিসটা আবার বেভেল আছে। বেভেল জিনিসটা হচ্ছে প্রথমে বড় থাকে, ধীরে ধীরে ছোট হতে থাকবে। জিনিসটা আমরা কম বা বেশি করতে পারি, প্লাস বা পজিটিভ বা নেগেটিভও করতে পারি। এখন এইটিকে, এই মুখটিকে আমরা বড় বা ছোট করতে পারবো নিচের অপশনটি দিয়ে। যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি, এখানে ডবল তৈরি হবে এবং যত প্লাস তত সেম অ্যামাউন্ট দ্বিগুণ হতে থাকবে। যদি আমরা কন্ট্রোল সি করলাম, সেট। এবার আছে কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট জিনিসটা আসলে কি? কনস্ট্রেন্ট জিনিসের কাজ হচ্ছে সীমাবদ্ধ করা। যদি আমি এখানে এজ সাবজেক্ট মোডটা সিলেক্ট করি, এবার যদি কনস্ট্রেন্ট করি, কনস্ট্রেন্টটা কোথায়? কনস্ট্রেন্ট, এখানে যদি এজ দিয়ে রাখলাম, এখন দেখুন যে আমি একটা এজ কে সিলেক্ট করলাম, এটিকে মুভ করব, মুভ হতে হতে একটা জায়গায় এজ পর্যন্ত এসে দেখুন থেমে যাচ্ছে এই পাশেও। কিন্তু যদি আমাদের এই কনস্ট্রেন্টটা না থাকে, সেই ক্ষেত্রে এটির আর কোনো বাধা থাকবে না। প্রিজার্ভ ইউভিএস, এই ইউভিএস, প্রিজার্ভ ইউভিএস, এই জিনিসটা যখন আমরা ইউভিডব্লিউ ম্যাপ এর উপরে অ্যাপ্লাই করব, তখন এটি ব্যবহার করতে হবে। ক্রিয়েট দিয়ে কি হবে?
ক্রিয়েট দিয়ে আমরা মূলত লাইন ক্রিয়েট করব। ভার্টেক্স মোডেই গেলাম, যদি আমি এখানে ক্রিয়েটে যাই এবং একটা ভার্টেক্স ক্রিয়েট হচ্ছে, সরি এটি আমরা এজ মোডে যাই। আমি ক্রিয়েট যদি করি, নতুন একটি এজ ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এজ ক্রিয়েট করতে পারবো। এছাড়া কোলাপস দিলে কোলাপসের কাজ ডিলিট, সবগুলো এজ যতগুলো সিলেক্ট ছিল সবগুলো দেখুন ডিলিট হয়ে গেছে। অ্যাটাচ আছে, অ্যাটাচের কাজটা আমার মনে হয় দেখিয়েছিলাম একদিন, আবার দেখাই। অ্যাটাচ, যখন আমরা অ্যাটাচ করব তখন এই যে এডিটেবল পলি অবজেক্ট এটির সাথে আরেকটি অবজেক্টকে অ্যাটাচ করে ফেলা যাবে। সেম, এখন দুইটা একই অবজেক্ট হয়ে গেছে। ডিটাচ, ডিটাচটা হচ্ছে সেম, এখন আমরা যে সিলেক্টেড অবজেক্টটুকু ডিটাচ হবে এইটুকুকে যদি আমরা সিলেক্ট করতাম, প্লাস সাইন পলিগন, এই এলিমেন্টে যাই, একবারে সিলেক্ট করা যাবে এলিমেন্ট, এবার এখান থেকে ডিটাচ। ওকে, একটা নাম দিয়ে দিতে হবে। এখন এই অবজেক্টটি ডিটাচ হয়ে গেছে, এটির সাথে আর এটি সিলেক্ট করা যাবে না। এখানে আছে প্লেন, স্লাইস প্লেন, এই প্লেন সম্পূর্ণ প্লেনটাকে স্লাইস করা যাবে। এখন এর জন্য আমাদেরকে যেতে হবে এই অবজেক্টটা সিলেক্ট করে স্লাইস প্লেনের জন্য সিলেক্ট করে নিতে হবে একটা মডিফায়ার, সরি পলিগন, এটি এলিমেন্টে ছিল, এখন পলিগনটা সিলেক্ট করে নিলাম। এইবার আমি যদি স্লাইস প্লেনে ক্লিক করি, এখানে দেখুন যে একটা স্লাইস করার জন্য চলে এসেছে কাঁচি। এখন আমরা এইটিকে উপর নিচ করে নিতে পারি, রোটেট দিয়ে আমরা রোটেটও করে নিতে পারি। এখন যদি আমরা স্লাইসে ক্লিক করি, এখান দিয়ে একটা স্লাইস হয়ে গেছে, দেখুন সরিয়ে নিলে এই যে এখানে একটা স্লাইস তৈরি হয়ে গেছে, দুইটা এখন আলাদা ভাবে গেছে। এখানে আছে কুইক স্লাইস, কুইক স্লাইস দিয়ে আমরা ক্লিক করে আরেক জায়গায় ক্লিক করলে আরেকটা স্লাইস তৈরি হয়ে যাবে, যেটুকু সিলেক্ট করা আছে সেইটুকু হবে। সরি, ওকে, এবার দেখুন ওকে, এবার আপনারা আশা করি বুঝেছেন। কাঠের গাছটাও সেম, কাঠ দিয়েও মূলত নতুন নতুন এজ ক্রিয়েট করা হয়। এখন সবগুলোকে রাইট ক্লিক করলে ছেড়ে যাবে মোডটি, এখন আপনি সিলেক্ট করতে পারবেন, এজ মোডে গেলে এজ গুলো সিলেক্ট করতে পারবেন। এখন রিমুভের কাজ কি, আমরা যে এজ গুলো সিলেক্ট করব ইচ্ছা করলে সেটিকে আমরা এখন রিমুভ করে দিতে পারি। ডিলিট বাটনের চেয়ে রিমুভ বাটনটা কার্যকরী বেশি, ডিলিটেও ক্রিয়েট হবে তবে ভার্টেক্স রেখে যায়। এখন এক্সট্রুড, এক্সট্রুড চেমফারটা দেখানো হয়নি, আর চেমফারটা হচ্ছে এই এজ যদি আমরা ক্রিয়েট করি এবং এখানে যদি চেমফার বাটনে ক্লিক করি, দেখুন এখানে চেমফার অর্থাৎ কর্নার হবে, স্মুথ হবে কর্নার গুলো, কর্নার গুলো স্মুথ হয়ে যাবে। যতগুলো এজ ক্রিয়েট করবো তত, অবশ্যই এটি লো পলির জন্য খুবই খারাপ। এটা হচ্ছে এরিয়া, কতটুকু আমরা চেমফার করব, তাই যতটুকু সিলেক্ট থাকবে, এই এজটা যেমন সিলেক্ট আছে এতটুকু এরিয়াকে কেন্দ্র করে চেমফার করছে। চেমফার টোটালটা দেখুন এবার ভালো মতো,
অপশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার ব্রিজ দেখানোর জন্য আমরা চাইলে এই অপশনটিকে এই এজটিকে ডিলিট করে দিই। এখন এটি ডিলিট হয়ে গেছে সম্পূর্ণরূপে। এখন আমি উপরের এজটাকে সিলেক্ট করলাম এবং এজ সিলেক্ট করলাম নিচেরটাকে। এই দুইটা এজকে যদি আমি এখন ব্রেজ করলে এটি ক্যাপের মতো ঢেকে যাবে, অর্থাৎ দুটির সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। এখানে আছে কানেক্ট, কন্ট্রোল সেট করি, এখানে আছে কানেক্ট দিয়ে আমরা কাটের মতোই এজ তৈরি করতে পারি। এই এজটা সিলেক্ট, দুইটা এজ সিলেক্ট করার পর যদি কানেক্ট বাটনে ক্লিক করি, এখানে দেখুন তিনটা অপশন আছে। আমরা কয়টা নিব সেটি এটি সিলেক্ট করবে, কয়টা এজ নিব বা কত দূরত্ব নিব সেটি, আর এটি হচ্ছে যে কোন ডাইরেকশন। ক্রিয়েট শেপ ফ্রম সিলেকশন, এই জিনিসটা এটিতে যদি আমরা এখন ক্রিয়েট শেপ করি, কি শেপ চাই, স্মুথ না লিনিয়ার, এই জিনিসটা মডিফায়ার দিলে ভালো মতো বোঝা যাবে। আচ্ছা এটি একটি প্রজেক্টে দেখাবো ইনশাআল্লাহ। এটি এক্সপার্ট মোড, ক্যান্সেল এক্সপার্ট মোড। আচ্ছা এবার যেগুলো আছে মূলত গ্রাফাইট মডেলিং টুলে এগুলো পাওয়া যাবে। এখানে দেখার মতো আর কিছু নাই। বর্ডারটা দেখি, বর্ডার দেখার জন্য আমাদেরকে যদি কোথাও ফাঁকা থাকে বর্ডারে ক্লিক করলে সম্পূর্ণ বর্ডার এরিয়াটা সিলেক্ট হবে, এবং এখানে গিয়ে আমরা যদি এখানে বর্ডারে দেখুন ক্যাপ বলে একটা অপশন আছে, ক্যাপ, এটি দিলে সম্পূর্ণ বর্ডারটাই ঢেকে যাবে। মোটামুটি এখানে যা যা আছে সবগুলোই দেখানো হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো সামনে নেক্সটে আসবে। যদি অগ্রিম কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আপনি কমেন্ট বক্সে করলে আমি অ্যান্সার দিব। আই হোপ আপনারা কিছু শিখেছেন। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।